ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ যদি গো মদিনায় জন্মিতাম চরণে আপনার তাকিতাম চুমিতাম রওদার দুয়ারে এই আশা মুদের অন্তরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা মরণে তাকিব একা কবরে তাকিব একা হাসরে উঠিব একা সেতায় পাই যেন নবী গো আপনার দেখা ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله سيدنا مولانا উড়িয়া যাও রে রাতের হাওয়া যাও রে শিগগিরই মাহফিলের সালাম খানি পৌঁছাই দিও পাক রওজায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা অন্ধকারে ছিলাম নবী দিয়েছ তুমি আলো যুগে যুগে তাই তোমরা বাসব তোমায় ভালো আল্লাহুম্মা জুরে জুরে মোহাব্বতের সহিত পড়ো সাইয়্যিদিনা
হাজরিন, বাঙ্গালপুর উত্তর জামে মসজিদের আয়োজিত বার্ষিক আজিমুসান ওয়াজ মাহফিল আমরা উপস্থিত হইতাম পারছি। রব্বে করিমর দরবার অগণিত শুক্রিয়া। একবার জুড়ে শিরু উচ্চ কণ্ঠে মহব্বতের সেই শুক্রিয়া আদায় করুক, হুক আলহামদুলিল্লাহ। এই যে আপনারা শুক্রিয়া আদায় করছেন, রব্বুল আলামিনও যদি কোনো বান্দায় শুক্রিয়া আদায় করিলায়, মুফাসসিরিনে কেরাম ওগুলো ফরমাইতরা একটা বান্দার লাগি জান্নাতের 8টা দরওয়াজা তার লাগি খুলি দেওয়া হয়েছে। আপনারা আরো একবার জুড়ে উচ্চ কণ্ঠে হুক আলহামদুলিল্লাহ। এই জায়গাখানটা ওইয়া থাকলো গিয়া বেহেস্তর বাগান। কারণ আল্লাহর হাবিবে ফরমাইন যে জায়গার মধ্যে কুরআন এবং সুন্নাহর আলোচনা হয়, এই জায়গা হইয়া থাকলো বেহেস্তর টুকরা। আমরা মাগরিবের সালাত আদায় করিয়া প্রায় সময় রাস্তাঘাটে আটে আমরা বাজার হাটের মধ্যে আমরা বই থাকি, নানান ধরনের গল্প করি। কিন্তু আইজ এক নুরানি এবং জন্নতি মাহফিলের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ উপস্থিত হইতাম পারছি। তে এটা অত্যন্ত এক ভালো লক্ষণ যে আজ যুবক যারা গান শোনার কথা, যারা আজ বাজারও থাকার কথা, এরা এই মসজিদের মধ্যে আল্লাহর সানি কাবার পাশের মধ্যে মাহফিল হইয়া হয়েছেন। বড় দেখি আমরা মনের মধ্যে বড় ভালো লাগে। তে আমার এই বাঙ্গালঙ্গর এলাকা হইয়া থাকলো আমার গ্রামের পাশের এলাকা, ওদিকে না ইয়া পারছি না, অসুস্থতা বোধ করি। আর তারপরেও আপনার আর মায়ায় টানে আমি আইছি। আমি কুরআন শরীফ থেকে এক আয়াত তিলাওয়াত করছি। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন ফরমাইন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন হর জানদার জিনিস রে, একদিন মৃত্যুর স্বাদ কিতা করতে হইব, গ্রহণ করতে হইব। হর নফসর পৃথিবীর প্রতিটা জিনিস নিয়ে ইখতিলাফাত আছে। যেমন আপনি এক জিনিস এগু দেখছেন, ওগু খালানি সাদানি, ওগু দলানি, তে অমুক ভাই গেছলা না গেছুন নানি, ইখতিলাফ আছে। কিন্তু এই জিনিস লইয়া পৃথিবীর কোনো মানব জাতির মধ্যে কোনো ইখতিলাফাত নাই। যেন সবার একদিন এই জমিন থেকে উঠিয়া যাইতে হইব, সব একদিন মৃত্যুবরণ করতে হইব। আল্লাহ কইদ্রা হর জানদার জিনিসের একদিন মৃত্যুবরণ করতে হইব, কবরের মধ্যে আমরা যাইতে হইব। কোনো বান্দায় যদি যে কোনো আকারে প্রসেসিং করেন, যেন জমিনের মধ্যে আমি সারা জীবন থাকতাম, তাই কোনো কলর প্রসেসিং করিয়ে পারতাম না। একজন ধনী ব্যক্তি আসলো, আপনারা অনেকেই নাম জানবা। এই মানুষটায় জমিনও টাকার লাগিয়া 150 বছরের প্রসেসিং নিছিল, কিন্তু তার লগে ডাক্তার রইতা 15 থেকে 20টা। তার মাথার চুলের গুড়ির থেকে লাগাইয়া পাওয়ার নিচ পর্যন্ত প্রতিদিন ডাক্তার হলে চেক আপ করতা, এবং তার বিছনা যেটা আছে ওটারও প্রতিদিন চেক আপ করিয়া অক্সিজেন দিয়ে রাখা হইতো, যাতে কোনো অক্সিজেনের কমি হয়ে গেলে এই বিছনাতে কিন্তু অক্সিজেন পায় না। কিন্তু এই আল্লাহর বান্দা 50 বছর বাঁচাও সম্ভব হয়েছে না। রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে এই জমিন থেকে যাইতে হয়েছে। তো জমিনও আমরা যে এই জায়গার মধ্যে একত্রিত হয়েছি, সবার একদিন এই জমিন থেকে যাওয়া লাগবো। কেউ 15 বছর, কেউ 16 বছর, অতটুকু গ্যারান্টি নাই, অতটুকু পাওয়ার আমরা কেউর গেছেন আই যে আমরা বাড়ির পর্যন্ত গিয়ে পৌঁছে যাই। কেউ গ্যারান্টি দিয়ে কইতে পারবানি আমি বাড়ি পর্যন্ত গিয়ে পৌঁছে যাই, জি না, সবার একদিন যাওয়া লাগবো। আর যাওয়ার পরে যদি আপনার নাম থাকে, নামের সঙ্গে সঙ্গে আপনার প্রথমে আইয়ে মরহুম, আপনি মরি গেছেন গিয়া, আপনার শরীরটা হয়ে যায় লাশ। একটা চকি বার করা হয় বাড়ির থেকে, বার করিয়া আপনার এই জায়গার মধ্যে শুয়ানি হয়। মানুষের শূন্য অমুক সাপ খানো, মানুষের শূন্য লাশ খানো। তখন আপনার হাতটা পর্যন্ত উঠাইবার শক্তি আপনার কাছে থাকে না। একজন বান্দায় যদি আপনার হাতটারে তুলে তাহলে হাতটা উঠিব, আর একজন বান্দায় যদি আপনার হাতটারে নামাই দেয় তাহলে আপনার হাতটা নামি যাইব। আইজ জমিনের মধ্যে আমরা অনেক কিতা করি, বড়াই করি, মানুষের লোকে কিতা দরবার করি, আমরা শরীরের গরমান্টি দেখাই, আমরা পাওয়ার দেখাই, আমরা হাত দিয়ে মানুষের আঘাত বেত্রাঘাত করতে সময় আমরা দ্বিধাবোধ করি না। কিন্তু জানা রাখা এই যে জিনিস যেটা, এই জিনিসটা আপনার চিরস্থায়ী হিসাবে কোনোদিনও থাকতো না। হ্যাঁ, আপনার শরীরের শক্তি যেটা, এটা চিরস্থায়ী থাকতো না। আপনার একদিন এই শরীর নিয়ে কবরের মধ্যে যাইতে হইব। কবরে যে সময় যাইবা, এই সময় কবর নিয়ে আপনার একজন মানুষ, 3 জন মানুষ কিংবা 4 জন মানুষ নিচে নামবো, এবং খেওয়ার থেকে আপনারে এই মাটির মধ্যে আপনারে রাখি দেবো হয়েছি। আপনি
তিনজন মানুষের মধ্যে একজন উঠার পরে আপনি মনে মনে ভাববা যে দেখো চাই একজন মানুষ তো উঠি গেল আর মাত্র দুইজন রইল। একজন উঠার পরে আরেকজন যে সময় উঠি যাইবা আপনি কইবা যেন সারা জীবন করে লাগিয়া আমি যে কবর যতদিন জিন্দেগানিতে আমি আসি অতদিন করে লাগিয়া আমার ফেলাইয়া থইয়া গেলা গিয়া। একটা বার তা আমরা যদি দিমাগ আর সস দিয়ে সোচি যে আমরা কবরে যাওয়ার পরে আমরা কিতা করতাম, আমরা কিতা করিলেই আমরা হেদায়ত হয়ে যাইব, আমরা মসজিদের মধ্যে আইসিব। মসজিদও কোন মানুষ আয় এই যে ছাত্র স্কুলের মধ্যে যারা পড়েন এরারে আপনি শিক্ষক কইবানি না, এরাও একলা ছাত্র, যারা পড়ায় এরা শিক্ষক। আর এইভাবে মসজিদও যারা বেশি অংশ ভালো থাকতে চায়, যারা নমাজ আর মনকিরে লিয়ে চলতে চায় এরাও এ থাকলে মুত্তকি। যদি কোনো বান্দায় মুত্তকি অকলের লিস্ট নাম তেরে তুলতে চায় তাহলে সে মসজিদের লোকে আপনার সুসম্পর্ক থাকতে হইব, আপনি নমাজের সাথে আপনার সুসম্পর্ক থাকতে হইব। কারণ আপনার আর আমরার মাঝে কিছু বেহায়াপনা বেশি বাড়ি গেছে। এই বেহায়াটারে দূর করতে হইলে আমরা নমাজরে ধরতে হইব। কারণ আল্লাহ ফরমায় নমাজ যদি কোনো বান্দা পড়িলায় তাহলে আমিও আদা করি তার বেহায়া কিত হয়ে যাইব, বেহায়াপনা যাইব গিয়া। নমাজে মানুষের বেহায়াই এই জিনিসটারে কিতা করে হরাইয়া দিলায়। গতিকে আজ উলামায়ে দিগর উলামায়ে কেরামকল একেবারে দিগর আপনার সামনে অত্যন্ত নসিহতমূলক আলোচনা কতরা এবং করবাও। রাতাবাড়িতে আপনার বাগাবাজার থেকে ইমাম সাহেব হজরত মৌলানা আফজল হোসেন সাহেব অত্যন্ত ভালো ওয়াজ করেন, আপনারা শুনলে আপনারা দেখবা। এই যে এই ওয়াজ যেগুলা নসিহত যেগুলা আপনারা প্যান্ডেল তৈয়ার করলাম, অত্যন্ত কষ্ট করি আমরা এই আয়োজক কমিটি আয়োজন করলাম। এই আয়োজন করার পরে যদি এই কথাবার্তাগুলো আমরা জীবনের মধ্যে রূপান্তরিত না হয় তাহলে এই মহফিলটা সফল হইতো না। ওই সময় সফল হইব যেই সময় এই মহফিলের কথাবার্তা আমরা জীবনের মধ্যে রূপান্তরিত করিলিম। এখন করে ওয়াজ যেটা এত ওয়াজ উলামায়ে কেরাম বলে করিয়া যাইতরা আমরা ওখানে দি আমার আর ওখানে দি 12,000 গিয়া। মানে অন্তত পক্ষে আমরা প্রতিদিন যে ওয়াজ আর নসিহত যেগুলো আমরা মোবাইলের মাধ্যমে এবং আমরা ডাইরেক্টলি আমরা ওয়াজ মহফিলকে শুনতে পাই, এর থেকে এক একটা জিনিস যদি আমরা জীবনের মধ্যে আমরা কিতা করিলে আনি লইতাম পারি, আমরা আমল করি লইতাম পারি, তাহলে আমরা রব্বুল আলামিনের নিকটত্ব লাভ করতে আমরা করে দি হরতাম না। আল্লাহ আমরা তান প্রকৃত গুলাম অগলোর লিস্ট নামখান তুলি দেখ জুরে হুক আল্লাহুম্মা আমিন। আই যত ওয়াজ নসিহত করছেন আমার বড় ভাই হজরত মৌলানা আলী আহমদ সাহেব, অত্যন্ত সুন্দর আলোচনা আমি যেগুলো শুনছি বাড়ির থেকে শোনা যায়। এই মৃত্যু নিয়ে তাইন কইছেন, অত্যন্ত সুন্দর আলোচনা করছেন। এই যে মরাসবর একদিন লাগবো, কোনোদিন আপনি মৃত্যু থেকে সরতে পারতা না। আপনি দেখুন বালা খাম যদি আমরা যেন হাসরের মাঠো মিজানোর ফাল্লাত আমরা উঠানি হইব না না। যে সময় মিজানোর ফাল্লাত একজন বান্দারে কোন সময় ফাঁস দেওয়া হয়, 100-র মধ্যে 91% যে সময় ওজন হয়ে যায় ওই সময় এন্টের জন্য তো দেওয়া হয়। আর 49 হয়ে গেলেন জাহান্নামের মধ্যে যাইতা, কারণ এই নারী গেছেন ওজন থেকে পাতলা হয়ে গেছে। গতিকে আপনার এই 60 এবং 70 বছরের জিন্দগি যেটা আছে, এই জিন্দগির মধ্যে আপনি পালা জিনিসের মধ্যে কতটা সময় লাগাইছেন এটাও তো দেখার প্রয়োজন আছে নাইনি। আজ যেমন আমরা 70 বছরের জিন্দগি আমরা 30 বছর এমনি যায় গিয়া, নমাজ নাই মন কি নাই এমনি যায় গিয়া। 40 বছর হইল বয়স একটু বাড়ি গেল গিয়া, খাম কাজ নাই, হুরুতায় কথা ফুন্তরা না কইবা বুড়া বেটার গহবার এখন বাদ দেও, বুড়া বেটার গহব এখন বাদ দেও। ও এখন বাবাজি মসজিদের মধ্যে আইতরা আর বাড়ির মধ্যে যাইতরা। এখন বাবাজির তো একেবারে মাথাইতরা না, বাবাজির কোনো খামও নাই, মসজিদ আইতরা। কিন্তু যেই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসলো, যেই সময়টা তান বিজি আসলা, যেই সময় তান খালি ব্যস্ততা দেখাচ্ছেন, ওই সময়টা তো রব্বুল আলামিনের দরবারও দিছুন না। তান জীবনের 40টা বছর তাই অতিবাহিত করে দিয়েছেন খালি দৌড়াদৌড়ি করতে করতে। যেই সময় তান কোনো কাজ কাম নাই, বেকারত্ব ওইয়া ঘরের মধ্যে পড়ে দিয়েছেন, খেয়ে মাথারও না, ওই সময় তাই কিতাবতরা নমাজের মধ্যে আইতরা। ফজরের সালাতো যে সময় মানুষের ঘুম কিতা করে তাকে ছোটবেলা থাকতে সময়, এই সময় ফজরের নামাজ না। যে সময় ঘুমটা কিতা করে বেশি থাকে, ঘুমটা যে সময় বয়স্ক হয়ে যায়, ঘুম যে সময় থাকে না, ওই সময় রাত 2টার সময় ঘুম ভাঙি যায়, খিতা করতা কমল 2-3 খান উড়িয়েও বলা মসজিদের মধ্যে যাইতরা। ও আমি ওখানটা দিয়ে ও জিনিসটা আপনারা বুঝাইতাম চাইয়া যে আপনারা যে জিনিস যে সময়টা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওই সময়টা আপনারা রব্বুল আলামিনের কাছে দেখা। কারণ আমরা দেখুন ও এখন যদি একজনে আপনার ক্লাস 10-র ছাত্র যদি তাইনকে ক্লাস 1 বয়স যদি 10-র তাকে 1 ওভার 3 তান দ্বারা ফলো হইব নি,
ওইতো নাই। আপনার গুরুত্বপূর্ণ সময় যদি আপনি রব্বুল আলমিনের দরবারে আপনি দিতে পারেন, আল্লাহ কইবা দেখো চাই আমার বন্দা তার জমিনের সারা কাম ফেলাইয়া আমার কুদরতের কদম হে গীতা করে ডিউ পড়ে গেছে। গতিকে এই যে শুক্রিয়া তান আমরা আলহামদুলিল্লাহ কইছি, দেখুন আল্লাহর শুক্রিয়া আদায় করিয়া আমরা কখনো ভুলাইতাম পারতাম না। কারণ এই যে শ্বাস প্রশ্বাস যেটা আমরা নিয়ার, ওটার শুক্রিয়া আদায় করতে করতে জীবন চলে যাইব, কিন্তু রব্বুল আলমিনের দরবারও শুক্রিয়া আদায় ভুলাইতো না। আমি আপনারা সম্মুখে আর দীর্ঘক্ষণ আলোচনা করিয়েন না, উলামায়ে কেরাম হল আই গেছেন, আমার কমিটির তরফ থেকে জানানি হয়েছে যে আপনারা সামনে সামান্য মৌলুদ শরীফ পড়িয়া আর আমি আপনারা সম্মুখে দিন বিদায় নিব। ফড়কাই সাল্লাল্লাহু আলা ওগো তুলিয়া দেখো না, সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। যদি গো মদিনায় জন্মিতাম, চরণে আপনার তাকিতাম, চুমিতাম রওদার দুয়ারে, এই আশা মুদের অন্তরে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, মরণে তাকিব একা, কবরে তাকিব একা, হাসরে উঠিব একা, সেতায় পাই যেন নবী গো আপনার দেখা, ইয়া নবী আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, নবী গো আপনি যে নূরেতে পয়দা, সেই নূরে তমাম জাহান পয়দা, আপনি যে কাবার কাবা, আশিকদের গলার মালা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রব্বি সাল্লিম দাইমান আবাদা। मगरब मेरे दुरूद सलाम बरगुजीदा नबी पर अपने मुदा, मोहम्मद या रसूल अल्लाह, मोहम्मद या रसूल अल्लाह,
شفاعت کے دیے للہ محمدیہ ذرا چہرے سے پردے کو اٹھاؤ یا رسول اللہ مجھے دیدار اپنا دکھاؤ یا رسول اللہ محمد یا رسول اللہ اللہ شفاعت کے دیے للہ محمد یا اٹھا کر زلف قدس کو ذرا چہرہ مبارک سے مجھے دیوانہ ور وحشی بناؤ یا رسول اللہ محمد یا محمد یا رسول اللہ شفاعت کے دیے للہ محمد یا رسول بلا لو اپنے روضے پہ خدا را یا رسول اللہ چمک اٹھے مقدر کا ستارہ یا رسول اللہ محمد یا محمد یا رسول اللہ نہیں ہے کچھ غم اگر دنیا کی دولت سے کنارہ ہو مگر چھوٹی نہیں دامن تمہارا یا رسول اللہ محمد یا محمد یا رسول اللہ شفاعت کے دیے للہ محمد یا بفضل سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين আচ্ছা এখন আপনারা সম্মুখে আমি দোয়া করার পরে উঠাউঠি করবা না অত্যন্ত বড় আলিম এবং খুব সুন্দর আলোচনা করেন হযরত মাওলানা আফজল হোসেন সাহেব ইমাম বাগাবাজার জামে মসজিদ নসিহতমূলক পেশ করবা আর বক্তব্য পেশ করবা এখন এক দাওয়াত আপনারা দিতাম চাই আমরা নিয়ামতপুর ঈদগাহ সংলগ্ন ময়দানও হযরত টান্টুর দোয়া সাহেব কিবলা রহিমাহুল্লাহ তাআলা ও তামাম আউলিয়া কেরাম ও মুর্দেগানে রিসালাত সব মহফিল আগামী সোমবার রোজ ওইয়া থাকলো সোমবার 24 তারিখ সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত অলরেডি আমরা পারমিশনও পাইছি আলহামদুলিল্লাহ দিগর উলামায়ে কেরামকল তশরিফান বা আপনারা এই মহফিলের মধ্যে শিরকত করতা আর আমি আমার বক্তব্য খান শেষ করলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার وقنا عذاب القبر وقنا عذاب الخشر وقنا عذاب الميزان وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ মঙ্গলপুরের উত্তর জামে মসজিদ কমিটির আয়োজিত আজিমুসান ওয়াজ মাহফিলের মধ্যে আমরা তশরিফ আনলাম ইয়া আল্লাহ আল্লাহ উলামায়ে দিগর উলামায়ে কেরাম হকলে সুন্দর সুন্দর নসিহত পেশ করছেন ইয়া আল্লাহ আল্লাহ এর তার সাহাবী সর্বপ্রথম আকায়ে নামদার তারিদার মদিনা শাফিউল মুসলিমিন احمد مجتبی حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم اور قدم مبارک پہنچائی دے تمام امت محمدی بالخصوص یا اللہ এই অত্র এলাকার মধ্যে যত মুর্দাগান গল তোমার হাওলায় গেছেন ইয়া আল্লাহ
তামামের কবরের মধ্যে তার সওয়াব তুমি পৌঁছাই দেও, তামামের কবরটা তুমি মনোহর করে জান্নাতের ভাগ বানাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আমরা রাতের উপরে যারা হক আছে তামাম রে তুমি মাফ করে দেও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমরা যারা মাই বাপ নাই মৌলা, কবর তুমি কিলা রাখছো তোমার বেলা জানাছি আল্লাহ। আমরা আদরের মাই বাবকলে আমরা ছোটবেলা থাকতে বড় আদরের যত্ন করতে ইয়া আল্লাহ। আল্লাহ আমরা আদরের মাই বাবকলে তুমি কবরত কি বেলা রাখছো তোমার বেলা জানাছি মৌলা। আল্লাহ আমরা আদরের মাই বাবকল যদি কোনো কষ্টের মধ্যে থাকুন, আজকে আমরা আওলাদ দখল নুরানি জান্নাতি মাহফিল হওয়ার কারণে তুমি মাফ করে দাও মৌলা। মাফ করি মাগফিরাত করি জান্নাতের উচ্চ আসন আসীন করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার মাঝে তো বেমারি আজারিয়া শুন, তামামের বেমারটা তুমি শিফা ফরমাও। আল্লাহ আমরা গুনাহগার খাতাকার সিয়াকার, আমরার গুনার কারণে আমরারে তুমি বেইজ্জত বেহুরমত খান করিও না ইয়া আল্লাহ। আটে ঘাটে মাঠে আমরারে তুমি ফেলাইয়া মারিও না আল্লাহ। আমরার বেমার দিয়া তুরি বানাইয়া লেংড়া বানাইয়া গরো তুইও না ইয়া আল্লাহ। আমরা গুনার কারণে আমরারে জমিনে তুমি লাঞ্ছিত আর বঞ্চিত করিও না মৌলা। আল্লাহ তুমি ফরমাও জমিনে যদি আকাশ আর জমিনের মধ্যে যদি সুর ফেলাইবা সুই ফেলাইবার হের থাকে না, অতটুকু গুনাহ যদি বান্দায় করিলায় তুমি গফুর রাহিম রে যদি একটা বার বান্দায় হাত তুলি ডাক দিলায় তুমি মাফ করে দিলা। আল্লাহ আমরা গুনাহ তো অতটুকু করছি না রে মৌলা। আল্লাহ সুরে মাহফিল থাকি আমরা তুমি পাকার সাফ করে দেও আল্লাহ। আমরা গুনাহ থাকি পাকার সাফ করিয়া তুমি বাড়ির মধ্যে নিয়ে যাও আল্লাহ। আমরা জিন্দগির তামাম গুনাহ খাতারে তুমি মাফ করে দেও মৌলা। ইয়া আল্লাহ যতই টাকা পয়সা ধন দৌলত দিয়া সাহায্য সহযোগিতা কাম করিয়া বল শক্তি দিয়েছেন এই মাহফিল খান আয়োজন করতে, আল্লাহ এর উত্তরে জাযায়ে নায়াত রহমত ফরমাও মৌলা। ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, ইয়া আল্লাহ আমরা এই মসজিদের খাদিম বানাইয়া জমিনে তুমি ঘুরাও মৌলা। মসজিদের মাদারিসের খাদিম হিসাবে তুমি আমরারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ সালিকিন সাদিকিন আউলিয়া কেরামগুলোর আল্লাহ পাশে থাকার আমরারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ মুলবি টিলার মুলবি সাবর দরজাত রে তুমি বুলন্দ করে দিও। হযরত টানটুর দসাবি কিবলা রাহিমাহুল্লাহ তাআলার দরজাত রে তুমি বুলন্দ ফরমাও। খাস রুহানিয়ার তাওজ্জুহ দি মালামাল করে দেও। महबूब मकबूल औलिया करम अगलर वसीला तुम्ही द्वारे कबूल और मंजूर फरमाओ। वसल्लल्लाहु ताला अला खैर खल्कि नूर अर्श अजमईन आमीन बिरहमतिका या अरहमर राहिमीन।